এতে বোঝা যায় বাংলাদেশ ব্যাংকের অধীনে যেই ব্যাংকগুলো আছে এটা হচ্ছে তাদেরই সন্তান, বাংলাদেশ ব্যাংকের সন্তান। অভিভাবক বা বাবা মা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর ব্যাংকগুলো হচ্ছে তাদের সন্তান। এখন এই সন্তানরা যদি বেয়াদবি করে, এই সন্তানরা যদি নিয়ম না মেনে তারা এর কোলে ওর কোলে আশ্রয় নেয়, বিশেষ করে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটা কোনোভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান না। এই জিনিসটা জামাত ইসলামের মনে রাখা উচিত। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বা এখানে যারা নীতি নির্ধারক আছেন তাদের মানে এটা ফলো করা উচিত। আর 10টা ব্যাংকের মতনই এখানে হবে। এখানে ওই এস আলম হুড় করে তার গ্রামের লোক, পটিয়ার লোক বা আওয়ামী লীগের লোক যাই হোক না কেন ঢুকাইলো বলে, এবং সেখানেও কিন্তু জামাতের বহু নেতাকর্মীরা ছিল যারা চাকরি পাইছে, তাদেরকে বের করে আবার আর এক নো, এটা হলে কোনো প্রফেশনালিজম থাকবে না এবং ব্যাংকের মতন থাকবে না, এবং এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন উঠবে। বাংলাদেশের ব্যাংক ব্যবসার ক্ষেত্রে ব্যাংক খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তার প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং এইটা মনে রাখা দরকার। সংসদে এটা নিয়ে যে বিতর্ক হলো এটা অনাকাঙ্ক্ষিত। কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হলো যে এখানে 2 দফায় 11,000, 22,000 কোটি টাকা নেওয়া হয়েছে নির্বাচনের সময় নির্বাচন পরিচালনার কাজে, এবং কোথা থেকে টাকা এসছে, কোন কোন গ্রুপকে দেওয়া হয়েছে, সবই এটা মানে প্রকাশ পেয়েছে। তো সব খবরই আছে। তারপরও বাংলাদেশ ব্যাংক উপেক্ষা করেনি, টাকা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকে থাকা ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এই টাকা দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকটির চেক নিষ্পত্তি আবার চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংক সূত্র এটা বলছে। ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলছেন যে নগদ টাকার চাহিদা বেশি তৈরি হয়েছে, টাকা জমা নেই বললেই চলে, সবাই তুলতে চাইছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে শাখা বন্ধ রাখা ছাড়া বিকল্প থাকবে না। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যাতে গ্রাহকদের আস্থা ফিরতে পারবে। অবশ্যই এই ক্ষেত্রে প্রধান দায়িত্ব হচ্ছে জামাত ইসলাম, তাদেরকে গোটায় নিতে হবে। আর একটা দ্বিতীয় প্রধান দায়িত্ব হচ্ছে ইসলামিক ব্যাংক যাতে নিজেরা কোনো রাজনৈতিক দলের উপর ভরসা না করে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা যদি না হয় তাহলে 2,500 কোটি, কয়দিন পরে আবার 2,500 কোটি টাকা এই টাকা দিতেই হবে, এবং এর ফলে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের চাপ পড়বে, ইসলামী ব্যাংক তার পায়ে দাঁড়াইতে পারবে না। সব মিলায় আসলে লাভ নেই। মানে এটা ওই যে কি বলে তলাবিহীন ফুটোর মতন, ওই আপনি দিতেই থাকবেন কিন্তু কখনো ভরবে না তলাটা, ওরকমই অবস্থা হবে। তো যাই হোক, একটা বাংলাদেশ ব্যাংক ভালো সিদ্ধান্ত নিয়েছে, মানে ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য তাদের একটা চেষ্টা, সেই চেষ্টাটা কতখানি মনে রাখবে বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক অথবা জামাত ইসলাম বলতে পারবো না দর্শক এই মুহূর্তে।